জিমেন প্রিভিয়াস ইয়ার 2005 এর কোশ্চেন আমরা সলভ করছি, যেটা আমাদের ওয়ার্কশিটের প্রবলেম নাম্বার 8। কোশ্চেনটা বলছে টু থিন ওয়্যার রিংস each having a radius capital R are placed at a distance small d apart with their axes coinciding. ঠিক আছে, যেরকম ফিগারে দেওয়া আছে। The charges on the two rings are +q and -q. এটা এই রিং এর চার্জ হচ্ছে +q আর রিংটার চার্জ হচ্ছে -q. The potential difference between the centers of the two rings, তাহলে দুটো রিং এর যে সেন্টার আছে, এটা সেন্টার হচ্ছে সাপোজ আমি ধরলাম হচ্ছে O1, এটা সেন্টার সাপোজ আমি ধরছি O2। তাহলে সেন্টার দুটোতে আমাদেরকে পোটেনশিয়াল ফাইন্ড করতে হবে, করে তার ডিফারেন্সটা ফাইন্ড করতে হবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, রিং এর চার্জ মানে কিন্তু রিং এর যে চার্জটা, যে রিংই হোক না কেন, এই রিংটার চার্জও কিন্তু এখানে ডিস্ট্রিবিউটেড আছে আর এই রিংটার চার্জও কিন্তু এখানে ডিস্ট্রিবিউটেড আছে, মানে পেরিফেরিয়াল চার্জ। তো আমরা ফার্স্টে হচ্ছে VA ফাইন্ড করছি, মানে এ যে রিংটা আছে ওর সেন্টারে পোটেনশিয়ালটা ফাইন্ড করছি। তাহলে এখানে যদি আমি O1 পয়েন্টে যদি পোটেনশিয়াল ফাইন্ড করি, একটা পোটেনশিয়াল ওর নিজের চার্জের জন্য আসবে, সেটা ওর নিজের চার্জ সারফেসে কত আছে, Q1 +Q আছে। তাহলে Q ডিভাইডেড বাই সেন্টার অফ দি ডিসটেন্স কত, রেডিয়াস মানে R। ঠিক আছে, চলে এলাম এবার এই যে রিংটা আছে তার চার্জ কত ছিল, -Q। তার পেরিফেরিয়াল রিজিয়ন থেকে আমি যদি এখানে একটা ট্যানজেন্ট যদি ড্র করি পেরিফেরিয়াল রিজিয়নের উপর, তাহলে ডিসটেন্স আমি কত পাচ্ছি, √r² + d²। তাহলে -q চার্জের জন্য আবার O1 পয়েন্টে পোটেনশিয়াল কত, 1/4πε0 -q ডিভাইডেড বাই দিস ডিসটেন্স √r² + d²। ঠিক আছে, হলো এটা। তাহলে VA পেলাম। ঠিক ওই একই রকম ভাবে VB পাবো। VB মানে হচ্ছে পোটেনশিয়াল এট দ্য সেন্টার, পোটেনশিয়াল এট দ্য সেন্টার অফ রিং B। তাহলে ওর নিজের জন্য যেটা পাবো সেটা হচ্ছে -q/r, এই যে -q/r। আর এটার জন্য যেটা পাবো সেটা হচ্ছে +q ডিভাইডেড বাই √r² + d², 1/4πε0 তো আছে। ঠিক আছে, এবার আমাদেরকে পোটেনশিয়াল ডিফারেন্স ফাইন্ড করতে বলেছে VA - VB। যদি আমরা করি, এই এটা শিশুও বুঝতে পারবে ক্যালকুলেশন কি আছে, অপশন ডি আসছে তাহলে। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, যখন রিং দিয়ে এরকম বলবে তখন মনে রাখতে হবে যে চার্জটা কিন্তু পেরিফেরিয়াল রিজিয়নে থাকবে।